দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ও সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মিথ্যা হলফনামা জমা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া কুকিরতল জিপির ৮ নং গ্রুপের সদস্য ১০ সন্তানের জনক বাহার উদ্দিনের সদস্যতাকে বাতিল করা সহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান শ্রীভূমির বিশিষ্ট আইনজীবী কামরান পাশা। এই উপলক্ষে আজ বিশিষ্ট আইনজীবী কামরান পাশা এক ভিডিও বার্তায় জানান যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পাথরকান্দি বিধানসভার অন্তর্গত লোয়াইপুয়া আঞ্চলিক পঞ্চায়েতে কুকিরতল জিপির ৮ নং গ্রুপের গ্রুপ সদস্য পদে জয়ী হন অভিযুক্ত বাহার উদ্দিন। আসাম পঞ্চায়েতের আইন দ্বারা ১১২ এবং রুল ৬২ মোতাবেক যদি কোনো ব্যক্তির ১৯/৩/২০১৮ ইংরেজি তারিখের পর জন্ম দেওয়া জীবিত সন্তানের সংখ্যা ২-এর অধিক হয় তবে সেই ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু ১০ সন্তানের জনক বাহার উদ্দিনের সে নিজেই আসাম পঞ্চায়েতের অধীনে ১১২ সন্তান নীতির দ্বারাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। কিন্তু মহামান্য আদালত তার মামলাটিকে খারিজ করে নির্দেশ দেয় যে সে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু অভিযুক্ত বাহার উদ্দিন আদালতের কড়া নির্দেশকে অমান্য করে সদ্য সমাপ্ত ২০২৫-এর পঞ্চায়েত নির্বাচনে সে তাহার সন্তানদের তথ্য গোপন রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গ্রুপ সদস্য পদে জয়ী হয়। এই বিষয়ে আইনজীবী কামরান পাশা একটি স্মারকপত্র শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে জমা দিয়ে দাবি জানান এবং অতিসত্বর বাহার উদ্দিনের সদস্যতাকে বাতিল বলে ঘোষণা করা সহ তার বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়ুসের রিপোর্ট, SP24 টিভি। করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা উপায়ুক্তর মারফতে একখানা আমি আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে গত পঞ্চায়েত নির্বাচনে আসাম পঞ্চায়েত নির্বাচন 2025-এ কুকিতল জিপি থেকে ৮ নম্বর ওয়ার্ড থেকে বাহার উদ্দিন নামের এক ব্যক্তি যিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই ব্যক্তি সেই নির্বাচনের নিয়ম অনুযায়ী আসাম পঞ্চায়েতের ধারা ১১২ সাবসেকশন 2 এবং সাবক্লুজ এ রুল 62 আসাম পঞ্চায়েত রুল কনস্টিটিউশন মোতাবেক যদি কোনো ব্যক্তির ১৯/৩/২০১৮ পর তৃতীয় সন্তানের জন্ম হয় তাহলে সে নির্বাচনের জন্য যোগ্য নয় বা সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। এই ক্ষেত্রে এই বাহার উদ্দিন নামের ব্যক্তি যিনি যার আরেকটি সন্তানের শেষ সন্তানের জন্ম হয়েছিল 18/৯/২০১৮, এই তথ্যটি সমস্ত কিছু তথ্য বেরিয়ে এসেছে যে 2018 ইংরেজিতে এই বাহার উদ্দিন নিজে গুয়াহাটি মহামান্য উচ্চ ন্যায়ালয়ে একটি রিট পিটিশন করেছিলেন যার নম্বর হচ্ছে 7729/2018 WPC পিটিশন নাম্বার। সো সেই রিট পিটিশনে উনি নিজে উল্লেখ করেছেন ওনার 2জন স্ত্রী রয়েছেন এবং প্রত্যেক স্ত্রীর 5 জন করে সন্তান রয়েছে। সেই মোতাবেক ওনার পরবর্তী সন্তান 18/৯/২০১৮ ইংরেজিতে জন্মগ্রহণ করে, অর্থাৎ 19/৩/২০১৮ ইংরেজির পর উনি সেই ক্ষেত্রে মামলা করে চেয়েছিলেন যে 2018 বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মহামান্য আদালত যেন ওনাকে পারমিট করে। কিন্তু মহামান্য গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় সমস্ত কিছু শুনে ওনার মামলা খারিজ করে দিয়েছে। খারিজ করার সাথে সাথে এটা স্পষ্ট হলো যে উনি নির্বাচনের জন্য যোগ্য না। তো এই গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মামলা এবং ওনার সন্তান নীতি যেটা সন্তান নীতি রয়েছে আসাম পঞ্চায়েতে, সেই ক্ষেত্রে সমস্ত কিছু গোপন করে একটা উনি শপথনামা দিয়েছেন যে ওনার কোনো সন্তান 2018 19/3/2018 পরে জন্মগ্রহণ করেনি। সমস্ত ভুয়া তথ্য জালিয়াতি করে উনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে আমি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মহামান্য উচ্চ ন্যায়ালয়ের যে রিট পিটিশন নাম্বার 7729/2018 মামলার জাজমেন্ট কপির আমি সার্টিফাইড কপি নিয়ে এসেছি এবং সেই সার্টিফাইড কপি সহ আমি শ্রীভূমি মাননীয় জেলা উপায়ুক্তের কাছে আবেদন দিয়েছি যে ওনার মেম্বার পদ খারিজ করা সহ ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ক্ষেত্রে আমি মাননীয় স্টেট ইলেকশন কমিশনকেও পত্র প্রেরণ করেছি। আমরা কিছুদিন অপেক্ষা করব, তারপরে না হয় আমরা মহামান্য গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হব। তার সাথে সাথে উনি যেভাবে ক্রাইম করেছেন, তথ্য গোপন, সন্তান গোপন করেছেন,
এবং ভুয়া অ্যাফিডেভিট প্রদান করেছেন। এই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে। শীঘ্রই আমি 2-1 দিনের ভিতরে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা সহ যতটুকু আইনি ব্যবস্থা নেওয়া যায় সম্পূর্ণ আইনি ব্যবস্থা করা হবে। এবং আমার বিশ্বাস যে আইনের উপর এতটুকু বিশ্বাস, আইনের ছাত্র হিসাবে বলতে পারি যে উনি গ্রেপ্তার হবেন, ওনার মেম্বার পদ খারিজ হবে, এটা নিশ্চিত। এবং আদালতের তথ্য গোপন সহ আদালতকে চূড়ান্ত অপমান করার জন্য উনি সাজা ভোগ করতে হবে। আমরা আশা রাখছি যে শ্রীভূমির মাননীয় জেলা উপায়ুক্ত এই ক্ষেত্রে খুব কম দিনের ভিতরে পঞ্চায়েত গঠন হওয়ার আগেই তড়িঘড়ি ব্যবস্থা নেবে এবং এই ক্ষেত্রে বাহারউদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করবেন বলে আমরা আশা করছি।